নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল প্রভিশন ফর উইমেন। যে কোনো রাষ্ট্র বা দেশের উন্নতিতে নারী এবং পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান থাকে। একটি দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী থাকে, আর সেই নারী যদি অবহেলিত হয় তাহলে সেই দেশের সার্বিক উন্নতি কখনোই সম্ভবপর নয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে নারী শিক্ষা ব্যতিরেকে শিক্ষাকে সম্পূর্ণ করা যাবে না। আর শিক্ষার সার্বজনীনতার ওপর যদি গুরুত্ব আরোপ করতে হয় তাহলে নারী শিক্ষাকে বাস্তবায়িত করতে হবে। ভারতীয় সংবিধানে নারী পুরুষের সমান অধিকার স্বীকার করা হয়েছে। বর্তমানে নারী প্রগতির ব্যাপারটি আজ আর উপেক্ষিত নয়। নারী শিক্ষার বর্তমান অবস্থা জানার আগে কোন কোন সময় নারীর অবস্থা কেমন ছিল তা একটু জেনে নেওয়া দরকার। এক নম্বর হচ্ছে প্রাচীন ভারতের নারী শিক্ষা। প্রাচীন ভারতের শিক্ষার অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে বৈদিক সমাজে নারীদের স্থান ছিল অতি উচ্চে। নারীদের বেদ পাঠে অধিকার ছিল এবং তারা যাগযজ্ঞতে অংশগ্রহণ করত, গুরুগৃহে বাস করে বেদ অধ্যয়ন করত। বৈদিক যুগের নারীরা ছিলেন বিশ্ববরা ঘোষা, লোপামুদ্রা, অপালা প্রমুখ। মহাকাব্যের যুগেও নারীদের শিক্ষা ও জ্ঞানকে যথেষ্ট মর্যাদা দেওয়া হতো। উপনিষদে উল্লেখ আছে নারীগণ ব্রহ্ম সম্পর্কীয় আলোচনা বা বিতর্কে অংশগ্রহণ করতেন। প্রাচীন নারীরা অধ্যাপনাও করতেন। এমনকি বৈদিক যুগের সূচনাকালে উপনিষদ ও মহাকাব্যের কাল পর্যন্ত ভারতীয় সমাজে নারীদের শিক্ষার তেমন কোনো ব্যাঘাত ঘটেনি। কিন্তু সূত্র যুগের রক্ষণশীলতার কারণে মেয়েদের স্বাধীনতা অনেকাংশে লুপ্ত হয়। নানা কারণে নারীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। চালু হয় বাল্যবিবাহ, ফলে অল্প বয়স থেকে অন্তঃপুরে আবদ্ধ হতে বাধ্য হয়। মনুসংহিতায় উল্লেখিত বিধানে দেয়া আছে নারী বাল্যে পিতার, যৌবনে পতির, বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। এর থেকে বোঝা যায় নারী স্বাধীনতা অনেকাংশে খর্ব হতে থাকে। বৌদ্ধ যুগের প্রথম দিকে নারীর স্থান ছিল গৌণ। বৌদ্ধ বিহারে নারীর স্থান ছিল না। পরবর্তীকালে গৌতমী ও প্রিয় শিষ্য আনন্দের আগ্রহে বৌদ্ধ শিক্ষায় নারীর অধিকার স্বীকৃত হয়। যদিও বহুবিধ বিধিনিষেধ মেনে তাদের লেখাপড়া শিখতে হয়। এই সময়ের গুণী মহিলারা হলেন শ্রমণী, শবরী, আম্রপালি, সুপ্রিয়া প্রমুখ। এরপরে আসছি মধ্যযুগের নারী শিক্ষা।